Hello everyone, Assalamualaikum. This is Mehrun from Brown Meru. Welcome to my channel and new video. আজকে আমার কাছে চপস্টিকের দুইটি ফ্লেভারের দুই প্যাকেট রামেন আছে। সো আজকে আমি হট চিকেন রামেনটা ট্রাই করব। নেক্সট আরেকটি ভিডিওতে আমি হট চিজ রামেনটা ট্রাই করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর তোমাদের কাছে কিন্তু আমার একটাই রিকোয়েস্ট, তোমরা শুধু আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আর আমার জন্য একটু দোয়া করো। যাই হোক, আজকে আমি ফর দ্য ফার্স্ট টাইম রামেন বানাচ্ছি, জানি না কেমন হবে। এই রামেনগুলো আমি অনেক আগে 50% অফারে কিনেছিলাম, এগুলোর কথা একদম ভুলেই গিয়েছি। মেয়াদ শেষ হতে আর বেশি দেরি নেই। একটি প্যাকেটের মধ্যে ছোট ছোট দুইটি রামেনের প্যাকেট থাকে, যা অনায়াসে দুজন খেতে পারবে। প্যাকেটের ভেতরেই তোমরা একটি সস মিক্স আর একটি সিজনিং পাউডার পেয়ে যাবে। নুডলস গুলো বয়েল করার জন্য আমি 2 কাপের একটু বেশি পানি নিয়েছি। আমি হালকা একটু গ্রেভি রাখতে চেয়েছিলাম। পানিটা ফুটে এলে নুডলস দুটি দিয়ে 5 মিনিট রান্না করে নিব। রান্না করার সময় আমি দুটি ভুল করে ফেলেছি, যার ফলে আমার মনটা একদমই খারাপ হয়ে যায়। আমার প্রথম ভুলটা ছিল আমি কি মনে করে যেন নুডলসটা ঢেকে দিয়েছিলাম, যার ফলে আমার নুডলসটা 100% কুক হয়ে গিয়েছিল। কমনলি রামেনের নুডলসটা একটু কম বয়েল করতে হয়। আর আমার সেকেন্ড ভুলটা ছিল একদমই আনএক্সপেক্টেড, কারণ আমি রামেনের উপরের টপিংস গুলো আগে রেডি না করে নুডলসটা আগে বয়েল করে ফেলেছি, যার ফলে আমার নুডলসটা একদম জমে কেকের মতো হয়ে গেছিল। যাই হোক, কি আর করার। তো আমি এখানে দুইটি সসেস দুই রকম ভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালো মতো ভেজে নিব। গাইস, এই ডিম পোস্ট করতে গিয়ে আমার যে কি পরিমাণ নাজেহাল অবস্থা হয়েছিল কি আর বলবো। ভিডিও এডিট করতে গিয়ে এখন আমি হাসতে হাসতে শেষ। প্রথমে একটা ডিম দিলাম, যেটা দেখতে তো একদমই সুন্দর হয় না, একদম ছড়িয়ে গেছে। তার উপরে এত পরিমাণে ছিটতেছিল যে আমি একবার ঢেকে দিচ্ছিলাম। আবার কুসুমটা কাঁচা দেখে উপরে তেল দিচ্ছিলাম। পরে যুদ্ধে ফেল করে ডিমটাকে উল্টে দিয়ে একদম ডিম পোচের 12টা বাজিয়ে ফেলেছি। দেন আমি বুঝতে পারলাম তাওয়াটা বেশি গরম হয়ে গেছে, তাই এত ছিটতেছে। এরপর চুলার হিটটা কমিয়ে আমি আরেকটা ডিম দিয়ে দিলাম। কুসুমটা যেন হাফ বয়েল হয় তার জন্য হিটটা কমিয়ে ঢেকে দিয়েছি। এটা মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু এটার আবার কুসুমটাই ভ্যানিশ হয়ে গেছে। যাই হোক, এটাকে আমি সার্জারি করে ঠিক করে দিব, প্যারা নাই। এবার আমি আমার ঠান্ডা জমে যাওয়া নুডলসের মধ্যে সস মিক্স আর সিজনিং পাউডারটা দিয়ে ভালো মতো মিক্স করে নিব। এটা মিক্স করতে যে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে, সসটাও আঠালো আবার নুডলসটাও আঠালো, তার উপর আবার ঠান্ডা হয়ে গেছে। এমন ভুলটা যে আমি কিভাবে করলাম আল্লাহই জানে। এবার খেতে কেমন হয়। 2000 years later. So finally, this is the final look of my hot chicken ramen. So let's try it and see how it tastes. দেখতে তো অনেক টেম্পটিং লাগছে। ঘরে শুধু ডিম আর সসেস ছিল, দ্যাটস ওয়াই আমি শুধু ডিম আর সসেস দিয়েই সার্ভ করেছি। আর উপর দিয়ে হালকা একটু চিলি পাউডার স্প্রিঙ্কেল করেছি, সাথে ক্যারট আর গ্রিন চিলি চপ করে দিয়েছি। অনেস্টলি স্পিকিং, ফার্স্ট বাইট নেওয়ার পর মুখের ভিতর কেমন যেন একটা আঠালো ভাব লেগেছে। বেশি একটা মজা লাগে নাই, আবার একদম খারাপও লাগে নাই। আর টেস্ট যে আমি 100% পাবো না এটা তো জানা কথাই, কারণ নুডলসটা একদম ঠান্ডা জমাট বাঁধা ছিল, প্লাস একদম শুকনা শুকনা ছিল। তবে সবকিছু একসাথে মিক্স করে খেলে ভালোই লাগছিল। ব্যাপার না, একসাথে ভিডিও প্লাস কাজ করলে মাঝে মাঝে এরকম একটু গুলিয়ে যায়। নেক্সট ভিডিওতে হট চিজ রামেনটা ট্রাই করব আর চেষ্টা করব সবকিছু ঠিকঠাক মতো করার। তো গাইস, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজে একটা ফলো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।